নিশ্চয়ই আছে। 2.5 লক্ষ মিলিটারি দিয়ে ভোট করলে 2.5 লক্ষ গণনা কেন্দ্র দুর্ভেদ্য করে তুলবে। আর এখন পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, এখনো 4 তারিখ পর্যন্ত আছে টাইম, জুনের 4 তারিখ। সে প্যারামিলিটারি গেল কোথায়? তারা যে বসে বসে আমাদের অন্ন ধ্বংস করলো, সব রকমের খেলো, তারা কোথায়? বোম পড়ছে পাশেই ক্যাম্প। রঘুদীপের এলোকে সই করতাম বালিকা বিদ্যালয়, এখন গিয়ে দেখে আসুন প্যারামিলিটারি। ওখান থেকে ওইটা 500 ফুট দূরে বোম পড়ছে সারা রাত। এটা কি করছে? এদের খামতি নেই? ওদের ছেড়ে দেবো আমি? পুলিশ বলে কি একদম ইয়ে হয়ে গেছে নাকি? যারা পায়ের ধারে ঘুরঘুর করতো, যারা একটু ভালো ইয়ে করার জন্য পোস্টিং চাইতো, হ্যাঁ, তারাই আজকে পাল্টি খেয়ে যাচ্ছে। আমি বলেছি পাল্টি খেলেন তো, আমিও পাল্টি খাবো। চোখ, আমি বিজনেসম্যান, আমাদের বাড়ির, আবার পলিটিশিয়ান। এই বিজনেস সার্কেলে আমার যথেষ্ট ইয়ে আছে, সুনাম। তাই কে কি করছে না করছে আমার সব জানা। মারি নোট করতে আমি জানি। আমি এখানে থানার ওই যে কমিউনিটি হল আমি বানিয়ে দিয়েছিলাম সবার সহযোগিতা করে। যে সিসি ক্যামেরার রুম আমি বানিয়ে দিয়েছি, বাথরুম ওপরে আমি করে দিয়েছি, নিচে মন্দির আমি করে দিয়েছি, সিঁড়ি আমি বানিয়ে দিয়েছি। এখানে এসপি অফিস যখন নতুন হয় সেটা আমি প্রায় 50 লক্ষ টাকা খরচ করে আমি করে দিয়েছিলাম। এখানে আর একটা 2200 স্কোয়ার ফিটের এসআইরা বসতে পারছিল না, করে দেওয়া হয়েছে, পয়সা এখনো দেয়নি। তাই এরা এই সরকারের সঙ্গে সঙ্গে পাল্টি। আমি জানি পুলিশ, আমি অনেককে বলতাম তো পুলিশের সঙ্গে এত কিছু করিস না। পুলিশ হচ্ছে যার আয়না, তার আয়নার সামনে দাঁড়ালে মনে করছে এই এই ওরা নিজেদের প্রমোশনের জন্য, নিজেদের ভালো থাকার জন্য ও চোখ পাল্টিকে যে আজকে রাত্রে খেয়ে গেছে, আমি দেখেছি এমন রাত্রে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে গেছে, সেই এসে ধরতে। সেই অভিজ্ঞতা আমার আছে। একজন পুলিশ অফিসার, তখন আমার বয়স খুব কম, তখন 22-23 বছর হবে, বলেছিল শোন, পুলিশ কারণ নয়, পুলিশ কারণ নয়, আয়না যার তার, আয়নার সামনে দাঁড়াবে, দেখবে ওই আছে, ওই তোকে এই কথাটা বলে গেলাম। আর তুই একদিন দেখবি তোর সামনে লাল বাতি তোর যাবে, আর তুই ভালো জায়গায় যাবি। সেই পুলিশ অফিসারের কথা আমার মনে হয়। ওরা তো বুঝতে পারে না ওরা জিতবে, মানে এতটা কারচুপি করবে, করে ফেলতে পারবে সেটা বুঝতে পারবে। চক্রান্ত করে এসআইআর মাধ্যমে 31 লাখ বাদ দিয়ে দেওয়া, তারপরে ওই প্যারামিলিটারি দিয়ে মানুষকে ভয় দেখানো, বিভিন্ন জায়গায় জোর করে বলছে এই এখানে দেবে পদ, এই পদে দেবে, এই করবে সেই করবে। যারা আমাদের একটু দাপটে ছেলে তাদেরকে রেড করে তাদেরকে ভয় দেখানো হয়। কর্মচারীদের কিনে নেওয়া হলো, যারা নির্বাচন কমিশন তাদের কিনে নেওয়া হয়েছে, প্রমোশন হয়ে যাচ্ছে সব, রাতারাতি প্রমোশন হয়ে গেল, দেখলেন? এরা তো এই চক্রান্ত করেছে, তারপরে কোন রকমে জিতেছে। তাই জিতে যেখানে শান্তি শৃঙ্খলা বজায়ের কথা, 2001 সালে আমরা জিতলাম, 11 সালে, 1 সালে আমি জিতেছি। মমতা বুঝেছিলেন যে ছেড়ে দিলে এরা এই 34 বছরের যে দুঃখ যন্ত্রণা কষ্ট অভিমান ক্ষতি করেছে সিপিএম, রেহাই পাবে না। তাতে হয়তো ওদের 4 জনের ক্ষতি হতো, আমাদের একজনের হতে ক্ষতি তো হবে মানুষের। সেদিন তাই বলেছিল না, মিছিল টিছিল কিচ্ছু হবে না, বদলা নয় বদল চাই, বদলা বদল চাই। আমরা তো আগে বলেছি, সেটা করে দেখানো হলো। প্লাস বলা হলো রবীন্দ্রসঙ্গীত চলা, গান শুনে শান্ত পান। এইটা তার পরিবর্তন। এই পরিবর্তন এখন যাদের জিজ্ঞেস করবেন, যারা পরিবর্তনে ভোট দিয়েছে তারাও হাসছে। এই কোন পরিবর্তন হলো? এই পরিবর্তন তো আমরা চাইনি। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এক ঢালা তো যা কিছু তাই মনে পড়েছে দিয়ে,
এখন দিক, যে যত পরিমাণ আমরা দিয়েছি, ধরুন 2 কোটি 80 মেয়েদের, সেই 2 কোটি 80 3,000 করে দিক। যত বিধবা, যত বৃদ্ধা, যত মানবিক প্রকল্প, যেগুলো শিল্পী ভাতা, যত ভাতা দিতে পারলে তখন বলবো বাবা দেবো, বাবা দেবো, কিন্তু দেবে না, সব আবার সেই বলবে জুমলা। ভোটটা নিয়েছে মানুষ, এটা তো প্রতিহিংসা, প্রতিহিংসা। সারা বাংলায় এখন অভিষেক ব্যানার্জি যুব সম্প্রদায়ের কাছে এখন আইকন, যেখানে গেছে লক্ষ লক্ষ মানুষ বাড়ে, সেটা একটা প্রতিহিংসা। ওকে কোনো কিছু করতে দেবো না। রাগ, রাগ ক্ষোভ থেকে এই ধরনের হচ্ছে। তার সঙ্গে হুমায়ুন কবির 1,000 কোটি টাকা, নওশাদ সিদ্দিকী একদিন চালাকি করছিল, ধরা পড়ে গেল। ক্যানিং পূর্বে সেখানে সরকারের পার্টি অফিস কারা দখল করছে? বিজেপি আর আইএসএফ। একই মঞ্চে বক্তব্য চলছে, কি বোঝা যায়? এও ছিল, মিম ছিল, সিপিএমও ছিল। কিন্তু এই সুযোগে এ করতে হবে, তৃণমূলের ওপর বদলা নিতে হবে। সেই সিপিএম গুলো যারা বদলা নিয়েছিল 34 বছর, আবার তারা সেই শুরু করেছে। সারা বাংলার মানুষ দেখে নিয়েছে, আগুনে আগুন, লুটপাট, ধ্বংস, এইসব দেখছে। এটাও শিক্ষা দরকার ছিল মানুষের। আমাদেরও কিছু শিক্ষা হয়েছে, মানুষেরও শিক্ষা হচ্ছে, আরো পরে বুঝতে পারবে।